সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত, দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন পাক পররাষ্ট্রমন্ত্রী। চীনের আক্রমণের ভয়ে ভারত, সীমান্তে শান্তি ফেরাতে বেইজিংয়ের সঙ্গে আলোচনার পথ সবসময় খোলা বলে জানালো দিল্লি। উইঘুর মুসলিম গণহত্যায় চীনকে সহায়তা দিচ্ছে ওআইসি, আশ্রয় প্রার্থী উইঘুরদের চীনের কাছে ফেরত পাঠাবে না মালয়েশিয়া। নাগোর্নো কারাবাখ আজারবাইজানের অবিচ্ছেদ্য অংশ, বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। করোনায় মৃত মুসলমানদের পুড়িয়ে ফেলছে শ্রীলঙ্কা, দেশ বিদেশে চলছে কড়া প্রতিবাদ। এবং সবশেষে জানাবো, পরমাণু সমঝোতা ইস্যুতে IAEA এর মহাপরিচালকের বক্তব্য প্রত্যাখ্যান করল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত, দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি দিল পাকিস্তান। পাকিস্তানের মাটিতে প্রবেশ করে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনা করছে ভারত, এমন অভিযোগ তুলে পরমাণু শক্তিধর প্রতিবেশী দুদেশের মধ্যকার পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। শুক্রবার 18 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সাংবাদিকদের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা চালানো হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরিকল্পনা করছে। তারা এই বিষয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক মিত্রদের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করছে নয়াদিল্লি। 1947 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা পাওয়ার পর 3 দফা যুদ্ধে জড়িয়েছে ভারত পাকিস্তান। নানা কারণে দুপক্ষের মধ্যে অব্যাহতভাবে উত্তেজনা বিরাজ করছে। 2019 সালের ফেব্রুয়ারি থেকে দুদেশের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ওই সময় ভারত পাকিস্তানে বোমা নিক্ষেপ করে। জবাবে ভারতের একটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান, আটক করে পাইলটকে। পরে উত্তেজনা কমানোর জন্য ভূপাতিত করা বিমানের পাইলটকে মুক্তি দেয় পাকিস্তান। কুরেশি বলেন, পাকিস্তানে যদি হামলা চালানো হয় ভারতেও হামলা হবে। আমি পরিষ্কারভাবে ভারতকে বলে দিতে চাই, পাল্টা আঘাত এবং তাদের পরাস্ত করতে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। 2019 সালের ফেব্রুয়ারিতে আমরা যেভাবে তাৎক্ষণিকভাবে কার্যকরী পদক্ষেপ নিয়েছি, ভারত যদি আবারও পুরনো পথে হাঁটে তাহলে আমরা আগের মতো ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। তাৎক্ষণিকভাবে ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুইদ ইউসুফ বলেন, সুনির্দিষ্ট এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে ভারতের হামলার পরিকল্পনার তথ্য আমরা জানতে পেরেছি। বিশ্বে শান্তি রক্ষা করা সবার সমন্বিত দায়িত্ব। অভ্যন্তরীণ সংকট থেকে চোখ সরানোর জন্য ভারত হামলার পরিকল্পনা করছে। বিশ্ববাসীর উচিত ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে ভারতকে বিরত রাখা। দুই প্রতিবেশী একে অপরের বিরুদ্ধে অব্যাহতভাবে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা এবং হামলার পরিকল্পনার অভিযোগ করে আসছে। 2016 সালে ভারত দাবি করেছে তারা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উড়িতে দেশটির নিরাপত্তা বাহিনীর উপর সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে সামরিক অভিযান চালানো হয় বলে জানায় নয়াদিল্লি। ওই সময় পাকিস্তান তাদের ভূখণ্ডে ভারতীয় সামরিক অভিযানের দাবিকে উড়িয়ে দেয়। পাকিস্তানের সামরিক বাহিনী এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, শুক্রবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে গুলি চালিয়ে জাতিসংঘের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত করেছে ভারত। এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, বিনা উস্কানিতে ভারতের সেনাবাহিনী লাইন অব কন্ট্রোলের চিরিকোট সেক্টরে গুলি চালিয়েছে। ভারতীয় বাহিনী সুনির্দিষ্টভাবে জাতিসংঘের গাড়িতে হামলা চালায়। এ সময় সামরিক বাহিনীর 2 পর্যবেক্ষক গাড়িতে ছিলেন। পাকিস্তানের সামরিক বাহিনী একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে বুলেটের চিহ্ন এবং ক্ষতিগ্রস্ত গাড়ি দেখা যায়। এই ঘটনায় জাতিসংঘ এখনও কোনো বিবৃতি দেয়নি। সীমান্তে স্থিতাবস্থা ফেরাতে চীনের সঙ্গে আলোচনার পথ সবসময় খোলা। লাদাখ সীমান্তে স্থিতাবস্থা ফেরাতে সব বদ্ধপরিকর ভারত। চীনের সামনে আলোচনার রাস্তা সবসময় খোলা বলে বৃহস্পতিবার নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে। নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়, একাধিকবার সামরিক ও কূটনৈতিক স্তরে বৈঠক হয়েছে, কিন্তু সমাধান মেলেনি। ফের আলোচনার টেবিলে বসতে রাজি ভারত। চীন চাইলে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব বলে ভারত মনে করে। নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, দুই দেশের সেনার মধ্যে সমঝোতা বজায় রেখে ও দুই দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আলোচনার টেবিলে বসতে চায় ভারত।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, চীনের সাংহাইতে ভারতীয় দূতাবাসে কমিউনিস্ট পার্টির এক সদস্যকে নিয়োগ করা হয়েছে। এই খবরের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি। অনেক সময়ই স্থানীয় লোকেদের নিযুক্ত করা হয়। এর আগে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বলেন, সীমান্তে যে কোনো ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে প্রস্তুত ভারত। পাকিস্তান ও চীনের মোকাবেলা করতে পিছপা হবে না ভারত। দেশের সেনাবাহিনী তৈরি রয়েছে যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য। ভারতীয় সেনা যেমন সীমান্তে তৈরি, তেমনি পুরোপুরি প্রস্তুত নৌসেনা ও বিমান সেনা। তিনি বলেন, পূর্ব লাদাখ সহ দেশের উত্তর পূর্ব প্রান্তে একাধিকবার দখলদারিত্বের চেষ্টা চালিয়েছে চীন, তবে প্রতিটি প্রচেষ্টায় ব্যর্থ করেছে ভারতীয় সেনা। এ খবর জানিয়েছে কলকাতা 24। উইঘুর মুসলিম গণহত্যায় চীনকে সহায়তা দিচ্ছে ওআইসি। জিনজিয়ানের উইঘুর সহ সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে চীনের চালানো নৃশংসতাকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে কয়েকটি দেশ, কিন্তু এ বিষয়ে এখনো পর্যন্ত টু শব্দটি উচ্চারণ করেনি মুসলমানদের সর্ববৃহৎ জোট ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। উইঘুরদের প্রতি চীনের নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ওআইসির প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের মুসলমানদের সংগঠনগুলো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর সংস্থা ওআইসির বিরুদ্ধে চীনের গণহত্যায় সহযোগিতারও অভিযোগ তুলেছে তারা। বিশ্বের যেখানেই মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হয়, কম বেশি সমালোচনা করে 57টি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের জোট ওআইসি। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের অত্যাচারের তীব্র সমালোচনা করে জোট। পাকিস্তানের অনুরোধে সাড়া দিয়ে ভারতের হিন্দু জাতীয়তাবাদী সরকারের চালানো মুসলিম নিধনের নিন্দাও জানিয়েছে ওআইসি। মানবাধিকার সংগঠনগুলো বলছে, চীনের পশ্চিমাঞ্চলীয় রাজ্য জিনজিয়ানে উইঘুর এবং তুর্কিভাষী 10 লাখের বেশি মুসলমানকে গণকারাগারে বন্দী করে নির্মম নির্যাতন চালাচ্ছে বেইজিং। তাদের ইসলাম ধর্ম ত্যাগে বাধ্য করা হচ্ছে, দীক্ষা দেওয়া হচ্ছে সমাজতন্ত্রের। এসবের পরও সৌদি আরবে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয় থেকে ন্যূনতম উদ্বেগও জানানো হয়নি। গত বছর ওআইসির প্রতিনিধি দল জিনজিয়ান সফর করে। ওই বছরের মার্চে সংস্থার পক্ষ থেকে একটি প্রস্তাব পাশ করা হয়। সেখানে মুসলিম নাগরিকদের জন্য চীনের নেওয়া বিভিন্ন সেবামূলক উদ্যোগের প্রশংসা করে ওআইসি। আমেরিকান ইসলামিক রিলেশন কাউন্সিল সহ মুসলমানদের সংগঠনগুলোর জোটের অভিযোগ, চীনের ক্ষমতার কাছে নতি স্বীকার করেছে ওআইসির সদস্য রাষ্ট্রগুলো। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুসলিম আমেরিকান স্কলার এবং মানবাধিকার কর্মী উমার সুলাইমান বলেন, বিষয়টি পরিষ্কার যে মুসলিম দেশগুলোতে চীনের শক্তিশালী অর্থনৈতিক অবস্থা রয়েছে। এ কারণে মুসলিম বিশ্বকে ভয়ের মাধ্যমে কুণ্ঠাসা করতে পেরেছে বেইজিং। তারা এখন উইঘুর ইস্যুতে কোনো কথাই বলছে না। কিছু মুসলিম দেশ ফিলিস্তিন ইস্যুতে কথা বললেও উইঘুর ইস্যুতে তারা অত্যাচার, নৃশংস নির্মমতাকে সহায়তা করছে। বিশেষ করে আশ্রয় প্রার্থী উইঘুরদের তারা চীনের হাতে তুলে দিচ্ছে। উইঘুর আমেরিকান মানবাধিকার কর্মী রুশান আব্বাস সতর্ক করে বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর পদক্ষেপের মাধ্যমে মুসলিম দেশগুলোকে টার্গেট করেছে চীন। ওই দেশগুলোতেও চীনের উইঘুর নীতি রফতানি করবে বেইজিং এর কমিউনিস্ট সরকার। চীনের পুরনো অভ্যাস, যাকে কেনা যায় কিনে ফেলে, না হয় হুমকি দিয়ে চুপ করিয়ে রাখে। তিনি বলেন, আমাদের ভুলে গেলে চলবে না, উইঘুর গণহত্যা চীনের অভ্যন্তরীণ কোনো বিষয় নয়, বরং মানবিক ইস্যু। মানবিক কার্যক্রম নিয়ে সরব হওয়া তার বোনকে চীন সরকার বন্দী করে রেখেছে বলেও জানান তিনি। চীনের ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র উইঘুর নৃশংসতাকে জার্মানির নাৎসি বাহিনীর বর্বরতার সঙ্গে তুলনা করেছে। জিনজিয়ানে মুসলিম নির্যাতনের বিষয়ে ওআইসির মুখে কুলু পেটে থাকায় হতাশ ব্যক্ত করেছে ওয়াশিংটন। উইঘুর ইস্যুতে চীনের সমালোচনাকারী মুসলিম বিশ্বের এক বিরল নেতা তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মালয়েশিয়াও বলেছে তারা আশ্রয় প্রার্থী উইঘুরদের চীনের কাছে ফেরত পাঠাবে না। বন্দিশালাগুলোকে কারিগরি শিক্ষা কেন্দ্র হিসেবে অভিহিত করে আসছে চীন। পশ্চিমা দেশগুলোর মতো তারাও বলছে ইসলামী উগ্রবাদ মোকাবেলায় কাজ করছে তারা। এ খবর জানিয়েছে আল জাজিরা। নাগর্নো কারাবাখ আজারবাইজানের অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক আইন অনুযায়ী নাগর্নো কারাবাখ আজারবাইজানের অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ওই অঞ্চলের যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ভ্লাদিমির পুতিন এ তথ্য জানান।
মস্কোর একটি বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এই অঞ্চলগুলো আজারবাইজান প্রজাতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্সের সমন্বয়ে গঠিত মিনস্ক গ্রুপে এভাবেই আমাদের অবস্থান গঠিত হয়েছে। অনেক বছর ধরে আমরা সবসময় এটা মনে করেছি, নাগোর্নো কারাবাখের আশপাশের 7টি অধিষ্ঠিত অঞ্চলকে আজারবাইজানের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। পুতিন আরও বলেন, আর্মেনিয়া ও নাগোর্নো কারাবাখের মধ্যে একটি যোগাযোগ চ্যানেল বিনির্মাণের বাধ্যতামূলক শর্তে নাগোর্নো কারাবাখের বর্তমান অবস্থা অপরিবর্তিত থাকা উচিত। নাগোর্নো কারাবাখ এবং আর্মেনিয়াকে সংযুক্তকারী লাচিন করিডোর এজন্যই প্রতিষ্ঠিত হয়েছিল। নাগোর্নো কারাবাখের বর্তমান অবস্থা সমাধান করা উচিত উল্লেখ করে পুতিন জোর দিয়ে বলেন, নাগোর্নো কারাবাখের অবস্থা ভবিষ্যতের কাছে হস্তান্তর করা উচিত। কারাবাখের সর্বশেষ সংঘাতের বাহ্যিক কারণগুলো সম্পর্কে কোনো ধারণা দিতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, এই উত্তেজনা অনেক বছরের। তিনি আরও বলেন, আমি মনে করি এটা কোনো বহিরাগত হস্তক্ষেপের কারণে হয়েছে। সেখানে উত্তেজনা ছিল, সংঘাত ছিল এবং কিছু গুলাগুলি হয়েছে, যার ফলে এটা সংঘাতে পরিণত হয়েছিল। পুতিন উল্লেখ করেন, যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর রাশিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তি সংঘাতে জড়িত পক্ষগুলোকে তাদের অঞ্চলে সুরক্ষিত করেছে। এই অঞ্চলে রাশিয়ান শান্তিরক্ষী বাহিনীর সংখ্যা বাড়ার বিষয়ে তিনি বলেন, সব পক্ষের অনুমোদন নিয়েই কেবল এটি করা সম্ভব, কারণ যুদ্ধবিরতি চুক্তির খসড়া তৈরির সময়ে এই বাহিনীর আকার নিয়ে আলোচনা ও মতৈক্য হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, সবাই যদি এই সিদ্ধান্তে পৌঁছে যে শান্তিরক্ষী বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন, তবে আমরা বাড়াবো, নয়তো বাড়াবো না। 1991 সালে আর্মেনিয়ার সামরিক বাহিনী আজারবাইজানের অংশ হিসাবে স্বীকৃত অঞ্চল নাগোর্নো কারাবাখ ও পার্শ্ববর্তী আরও 7টি অঞ্চল দখল করার পর থেকেই সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ খবর জানিয়েছে ডেইলি সাবা। করোনায় মৃত মুসলমানদের পুড়িয়ে ফেলছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় মুসলমানদের মৃতদেহ পুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ ক্রমেই জোরদার হচ্ছে। এ পর্যন্ত শতাধিক মুসলমানের মৃতদেহ দাহ করার অভিযোগ পাওয়া গেছে। তবে 20 দিন বয়সী এক মুসলিম শিশুকে দাহ করার পর বিষয়টি গোটা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। কলম্বোতে গত 9 ডিসেম্বর 20 দিন বয়সী এক মুসলিম শিশুকে বাবা মায়ের তীব্র আপত্তি সত্ত্বেও দাহ করে কর্তৃপক্ষ। কোভিড-19 রোগে মরলেই জাতি ধর্ম নির্বিশেষ মরদেহ পুড়িয়ে ফেলার সরকারি সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় আপত্তি জানিয়ে আসছে। গোতাবায়া রাজাপাকসের সরকার মুসলমানদের ধর্মীয় স্পর্শকাতরতাকে ইচ্ছা করে অবজ্ঞা করছে বলে অভিযোগ উঠেছে। কলম্বোর যে ক্রিমেটোরিয়াম বা দাহ করার স্থানে শিশুটিকে দাহ করা হয়, সেখানে মুসলিমরা গত রোববার দলে দলে হাজির হয়ে দেয়ালের গেটে সাদা ফিতা ঝুলিয়ে দেয়। সারা শ্রীলঙ্কা জুড়েই বহু মুসলমান তাদের দরজা জানালায় দেয়ালে সাদা ফিতা বেঁধে প্রতিবাদ করেছে। প্রতিবাদ চলছে সোশ্যাল মিডিয়ায় স্টপ ফোর্স ডক্রিমেশন এই হ্যাশট্যাগে। সরকারের এই ধরনের কাজের বিরুদ্ধে স্লোগান লেখা ব্যানার হাতে নিয়েও প্রতিবাদ জানাচ্ছে সেদেশের জনগণ। আমেরিকা, কানাডা, ব্রিটেন এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশেও প্রবাসী শ্রীলঙ্কান মুসলমানেরা বিক্ষোভ করেছেন। তাদের সাথে যোগ দেন অন্য দেশের মুসলিম এবং মানবাধিকার কর্মীরা। পরমাণু সমঝোতা ইস্যুতে IAEA এর মহাপরিচালকের বক্তব্য প্রত্যাখ্যান ইরানের। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন সরকার আসার পরও তা নিয়ে আলোচনার প্রয়োজন নেই। তিনি এক টুইটার বার্তায় আরও লিখেছেন, এর আগেও যেমনটি বলেছিল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর দায়িত্ব হচ্ছে পরমাণু সংক্রান্ত তৎপরতা পর্যবেক্ষণ, ন্যায্যতা প্রতিপাদন এবং এ সংক্রান্ত বাস্তব পরিস্থিতির বিষয়ে সর্বশেষ তথ্য সমন্বিত প্রতিবেদন উপস্থাপন করা। তিনি বলেন, পরমাণু সমঝোতা কিভাবে বাস্তবায়িত হচ্ছে বা হবে সে সংক্রান্ত কোনো বক্তব্য দেওয়া IAEA এর দায়িত্ব নয়। IAEA কে এই সংক্রান্ত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের জন্য নতুন কোনো সনদ বা চুক্তির প্রয়োজন নেই। এক্ষেত্রে IAEA এর কোনো ভূমিকারও প্রয়োজন নেই। বিষয়টিকে জটিল করার কোনো কারণ নেই।
সম্প্রতি IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে নতুন সমঝোতার প্রয়োজন রয়েছে, কারণ পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।